আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম স্যান্ডউইচ রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। এইখানে আমি আজকে ফার্স্ট বানাবো ডিম দিয়ে। তো এখানে আমি ব্রেড নিয়েছি। আপনারা যে কোনো সুপার স্টোরে এরকম ব্রেড পাবেন, বিভিন্ন রকমের ব্রেড পাওয়া যায়। তো সেগুলো দিয়ে বাসায় ইজিভাবে আপনারা স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন, অনেক মজা। তো এখানে আমি ফার্স্ট বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ভালোভাবে দিতে হবে। এখন আমার আর একটু বাটার লাগবে। এখানে আমি 2 টিস্পুন পরিমাপে বাটার দিয়েছি। এখন বাটার দেওয়া ফিনিশ। এখন আমি নিচের ব্রেডের অংশটা উঠায় নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি আগে ফ্রাই করে নিয়েছি, এটা আর দেখাই নাই কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তাই। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি আমি। তো এখন প্রায় ক্যাপসিকামগুলো দেওয়া ফিনিশ। এখন দিয়ে দিচ্ছি আইস লেটুস। তো এখানে আমি এগুলো ভালোভাবে ওয়াশ করে মিডল অংশ থেকে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অলিভ। অলিভটা দিলে কি হয়, অনেক মজার একটা টেস্ট আসে। এখানে আমি অলিভগুলো ভালোভাবে ওয়াশ করে তারপরে স্লাইস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি রেড অনিয়ন। তো এখানে রেড অনিয়নটাও সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এখন দিয়ে দিব আমি কেচাপ উপরে। আপনারা যারা মায়োনিজ পছন্দ করেন তারা মায়োনিজও দিতে পারেন। তো আমি এখানে শুধু কেচাপ দিয়ে এটা বানাচ্ছি। এখন উপরে দিয়ে দিচ্ছি ওই হাফ ব্রেডটা। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে স্যান্ডউইচ। মর্নিং ব্রেকফাস্ট বানিয়ে এইভাবে খেতে পারেন আপনারা আপনাদের বাসায়। তো এখন আমি মিডল অংশ থেকে কেটে নিয়েছি। এখন আবারও আরেকটা ব্রেডের স্লাইস নিয়েছি। আবারও বাটার দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে দেখাবো 4 আইটেমে স্যান্ডউইচ। এখানে আমি একটা নাইফ দিয়ে 1 টিস্পুন বাটার ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এখন আমি এখানে সালাদ কেটে নিয়েছি। আপনারা আপনাদের বাসায় নর্মালভাবে যেভাবে সালাদ কাটেন সেগুলো দিয়েও এটা করতে পারেন।
দেখেন কত সুন্দর লাগছে দেখতে খাবারটা খেতে অনেক টেস্ট হয়। এখন আমি দিয়ে দিব চিকেনটা আমি আগে রান্না করে নিয়েছি, তো এটা আমি দেখাই নাই। আপনারা আপনাদের বাসায় নর্মালভাবে চিকেন রান্না করে ওইটা থেকেও এটা বানাতে পারেন। আর আপনারা আলাদা চিকেন ব্রেস্ট দিয়েও রান্না করে এটা বানাতে পারেন। এখন চিকেন দেওয়া ফিনিশ। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি কেচাপ। আপনারা এই স্যান্ডউইচটা না বানিয়ে খেলে এটা বুঝবেন না কত যে টেস্টি আর কত ইয়ামি। এখন আমি উপরে আবার ব্রেড দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা সিজার দিয়ে কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, খাবারটা আসলে অসাধারণ। এখন আমার আরেকটা ব্রেড নিয়ে আসলাম, নাম্বার 3। এখন আমি যেটা বানাবো সেটা হলো বেবিদের জন্য। ফার্স্ট আমি ডিম দিয়ে বানাচ্ছি, তারপর চিকেন। এখন আমি বেবিদের জন্য শুধু কিউকাম্বার আর চিকেন দিয়ে। এখন আমি ফার্স্ট আবারও বাটার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিউকাম্বার। এখানে আমি 4 ধরনের আইটেমে কিভাবে আপনাদের ইজি হবে সেটা আমি দেখাচ্ছি, তো আপনারা যেটা চয়েস করে সেটা খেতে পারেন যে কোনো ভাবে। এখন আবারও দিয়ে দিব চিকেন। অনেকের বাচ্চার স্কুলের টিফিন ওইটা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কেচাপ। এখন দিয়ে দিচ্ছি ব্রেড। হয়ে গেল রেডি বাচ্চাদের স্যান্ডউইচ। বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন তাদের জন্য এটা অনেক ইজি, কারণ নর্মাল সুপার স্টোরে যে কোনো ধরনের ব্রেড দিয়ে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। বাচ্চারাও অনেক লাইক করে এটা। এখন আবারও নিয়ে আসলাম 4 নাম্বার স্যান্ডউইচ। এখানে আমি বাটার দিয়েছি একটু পরিমাপে বেশি আপনাদের দেখানোর জন্য।
যে যারা বেশি বাটার খায় তারা দিতে পারেন, যারা কম খায় তারা দিতে পারেন কমটা। এখন আমি দিয়ে দিচ্ছি সালাদ। আমার কাছে সবচেয়ে ইজি হয় সালাদটা দিয়ে, তাই আমি এখানে সালাদটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। আপনাদের যেটা ইজি হয় সেটা আপনারা বা আপনাদের বাসায় বানিয়ে খেতে পারেন। তো এখন চিকেন দেওয়া ফিনিশ। এখন আমি দিয়ে দিব কেচাপ। এখন কেচাপ দেওয়া ফিনিশ। এখন দিয়ে দিচ্ছি ব্রেড। আপনারা এটা ডিফারেন্ট ব্রেড দিয়ে বানাতে পারেন, টেস্ট বেরিয়ে আমি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।